দুনিয়া অজানা বিষয়গুলো জানার জন্য 6টি হাতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার হাতিয়ার হলো, এক নাম্বার যে শক্তি দিয়েছেন, যে হাতিয়ার দিয়েছেন সেটি হলো দৃষ্টি শক্তি। দুই নাম্বার যে শক্তি বা হাতিয়ার দিয়েছেন তার নাম হলো শ্রবণ শক্তি। তিন নাম্বার যে হাতিয়ার দিয়েছেন তার নাম হলো ঘ্রাণ শক্তি। চার নাম্বার যে হাতিয়ার দিয়েছেন তার নাম হলো স্বাদ শক্তি। পাঁচ নাম্বার যে হাতিয়ার দিয়েছেন তার নাম হলো ত্বক শক্তি। ছয় নাম্বার যে হাতিয়ার দিয়েছেন তার নাম হলো মেধা শক্তি। দুনিয়াতে যত অজানা বিষয় আছে সব অজানা বিষয়গুলো জানার জন্য এই 6টা হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই 6টা হাতিয়ারের মাধ্যমে আমরা দুনিয়ার সব অজানা বিষয়গুলোকে জানতে পারি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন মাসের প্রথম দিন চাঁদ দেখার মাধ্যমে নির্ণয় করতে হবে। এখন এই অজানা বিষয়টা যদি আমি জানতে চাই তাহলে যেই শক্তি ব্যবহার করতে হবে তার নাম হলো দৃষ্টি শক্তি। দৃষ্টি শক্তির মাধ্যমে চাঁদ দেখে নির্ণয় করতে হবে যে আজকে চাঁদ উঠেছে, সুতরাং আজকে মাসের প্রথম দিন। আর এই দৃষ্টি শক্তির অবস্থান হলো মানুষের চোখের ভিতরে। দুই নাম্বার, আমরা এই যে মাইকে কথা বলছি, কথা কি বলছি এটা জানার জন্য যেই শক্তির দরকার, যে হাতিয়ারের দরকার আল্লাহ তাআলা যেটি দিয়েছেন তার নাম হলো শ্রবণ শক্তি, যেটি থাকে মানুষের কানের ভিতর। তিন নাম্বার, একটা জিনিসের ঘ্রাণ কেমন এটি জানার জন্য যে শক্তির দরকার বা যে হাতিয়ারের দরকার তার নাম হলো ঘ্রাণ শক্তি, যেটিকে আল্লাহ তাআলা ফিট করেছেন মানুষের নাকের ভিতরে। চার নাম্বার, একটা খাবার বা জিনিসের স্বাদ কেমন, মিষ্টি নাকি তিক্ত, ভালো নাকি খারাপ, এই স্বাদ নির্ণয় করার জন্য যে শক্তির দরকার তার নাম হলো স্বাদ শক্তি, যেটি আল্লাহ তাআলা মানুষের জিহ্বার ভিতরে দিয়ে রেখেছেন। পাঁচ নাম্বার, ত্বক শক্তি, অর্থাৎ আবহাওয়াটা এখন গরম না ঠান্ডা, এটি বোঝার জন্য যে শক্তির দরকার তার নাম হলো ত্বক শক্তি, যেটিকে আল্লাহ তাআলা মানুষের চামড়ার উপরে দিয়ে রেখেছেন। চামড়া, এই চামড়ার মাধ্যমে, ত্বক শক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি এখন গরম লাগছে না ঠান্ডা লাগছে। 6 নাম্বার যে হাতিয়ার, এই যে আমাদের সামনে ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এর ভিতরে দুইটা তার দেখা যায়, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই যে নেগেটিভ আর পজিটিভের পার্থক্য করে এই তারকে জয়েন দিতে হবে, এর জন্য যে শক্তির দরকার এই শক্তির নাম হলো মেধা শক্তি, যেটিকে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের মস্তিষ্কের ভিতরে। তাহলে আমরা জানলাম মানুষ দুনিয়া অজানা বিষয় জানার জন্য 6টা শক্তির দরকার, এই 6টা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, 6টা হাতিয়ার দিয়েছেন। এক নাম্বার দৃষ্টি শক্তি, যেটা থাকে মানুষের চোখে। দুই নাম্বার শ্রবণ শক্তি, যেটা থাকে মানুষের কানে। তিন নাম্বার ঘ্রাণ শক্তি, যেটা থাকে মানুষের নাকে। চার নাম্বার স্বাদ শক্তি, যেটা থাকে মানুষের জিহ্বায়। পাঁচ নাম্বার ত্বক শক্তি, যেটা থাকে মানুষের চামড়ায়। 6 নাম্বার মেধা শক্তি, যেটা থাকে মানুষের মস্তিষ্কের ভিতরে। এর চাইতেও গুরুত্বপূর্ণ কথা যেটি, সেটি হলো এই যে 6টা হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন অজানা বিষয়কে জানার জন্য। এই হাতিয়ারের শক্তি, এই হাতিয়ারের ক্যাপাবিলিটি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া এই ক্ষণস্থায়ী জীবনেই সীমাবদ্ধ। এখন কেউ একজন মানুষ যদি চায় যে একজন মানুষ গতকাল ইন্তেকাল করেছে, এখন কবরের ভিতরে কেমন আছে, এই 6 শক্তি হাতিয়ারের কোনটার মাধ্যমে জানতে পারা যায় না। এই 6 হাতিয়ারের মাধ্যমে শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী
জীবনে মৃত্যুর আগ পর্যন্তই এটাকে কাজে লাগায়, উপকার পাওয়া যায়। অথচ এই মেধাশক্তি, 6 নম্বরের মেধাশক্তিকে কাজে লাগায় মানুষ মোবাইল কম্পিউটার আবিষ্কার করেছে, যে মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খবর মুহূর্তের ভিতরেই নেওয়া যায়। কম্পিউটারের মাধ্যমে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পার করে একদম তারা মহাকাশ নিয়ে পর্যন্ত গবেষণা করতে পারছে। তারা বিমান আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে। মেধাশক্তিকে কাজে লাগায়া তারা মোবাইল কম্পিউটার আবিষ্কার করে একদম মহাকাশ নিয়ে গবেষণা করছে, কিন্তু তারা এই শক্তি কাজে লাগিয়ে মাত্র 3 হাত মাটির নিচে মৃত্যুর পরে কি হচ্ছে এই খবর তারা আজ পর্যন্ত দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। অথচ এই মেধাশক্তিকে কাজে লাগায়া তারা বিমান রকেট আবিষ্কার করেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায় মুহূর্তের ভিতরেই। কিন্তু এই বিমান আর রকেট মৃত্যুর আগ পর্যন্তই কাজে লাগবে, মৃত্যুর পরে এই রকেট বিমান আর দুনিয়ার কোন আবিষ্কার মৃত্যুর পরে কাজে লাগবে। বুঝেন নাই কথা? কাজে লাগে। এই যে লাইট ফ্যান জ্বলতেছে, এটা মেধাবী আবিষ্কার করা হয়েছে। এখন মৃত্যুর পরে কেউ যদি চায় লাইট কবরে নিয়ে দিয়ে আসি, একটা ফ্যান একটা লাইট কবরে লাগিয়ে দিয়ে আসি, সেটা মৃত্যুর পরে কি কোনো কাজে লাগবে? লাগবে না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যেই দুনিয়া অজানা বিষয় জানার জন্য যে শক্তিগুলো দিয়েছেন, এগুলো শুধুমাত্র ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার ভোগ বিলাস করার জন্য। পরকালীন জীবনের কোনো লাভ এর দ্বারা হয় না, শুধুমাত্র দুনিয়ার খবর, দুনিয়ার অজানা বিষয় শুধু জানা হয়। 1 নাম্বার বিষয় শুধু এটা মনে রাখবেন যে এই 6 জিনিস দ্বারা শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বিষয়গুলোই জানা যায়, পরকালীন বিষয় এই 6 জিনিস দ্বারা জানা যায়। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার ভোগ বিলাস করা, পরকালীন জীবন নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওই জীবন নিয়ে বিশ্বাসও করে না, জানেও না, বোঝেও না। শুধুমাত্র তাদের টার্গেট হলো দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী এই জীবনটাকেই ভোগ বিলাস করব, আনন্দ ফুর্তি করব। এইটা কি কোনো মানুষের কাজ নাকি পশুর কাজ? এটা কখনোই কোনো মানুষের কাজ হতে পারে না। কিভাবে? দুনিয়ার ভোগ বিলাস মানে কি? মানে ক্ষুধা লেগেছে, খেতে হবে, খাবার দাবার ভালো মন্দ যাই খাই এটা খাইতে হবে, এরপরে ঘুম ধরেছে ঘুমাইতে হবে, এরপরে জৈবিক চাহিদা পূরণ করার জন্য বিপরীত লিঙ্গের সাথে মিলিত হতে হবে। এই তো দুনিয়ার ভোগ বিলাস, এরকমই তো মানুষ যেমন খাবার চাহিদা আছে, পশুর খাবারের চাহিদা আছে কি নাই? আছে। মানুষের যেমন ঘুমের চাহিদা আছে, পশুরও তেমন ঘুমের চাহিদা আছে কি নাই? আছে। মানুষের যেমন জৈবিক চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা আছে, চাহিদা আছে, পশুরও আছে কি নাই? আছে। মানুষের যেমন বাচ্চা হয়, পশুরও বাচ্চা হয় কি হয় না? হয়। তাহলে পশুর যেমন মানুষও তো তেমনই হয়ে গেল ক্ষণস্থায়ী জীবন। তাহলে পশুর টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবন, শুধু এইভাবে চলতেই থাকবে, মারা যাবো, শেষ হয়ে যাবে। তাদের পরকালীন জীবন নিয়ে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য নয়। মানুষেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরকালীন জীবনের চিরস্থায়ী সুখ শান্তি তালাশ করার জন্য। পরকালীন জীবনে মৃত্যুর পরে সুখ শান্তি কিভাবে আসবে সেই বিষয়ে গবেষণা করার জন্য, সেটা নিয়ে চিন্তা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানলাম আমাদের এই 6 অঙ্গ দিয়ে, 6 শক্তি দিয়া, হাতিয়ার দিয়া শুধু দুনিয়ার ভিতরেই ঘোরা যাবে, পরকালীন জীবনে কিভাবে সুখ শান্তি পাওয়া যাবে এটা তো আমাদের এই হাতিয়ারের মাধ্যমে আমরা জানতে পারবো না। তাহলে এটা জানার উপায় কি, সিস্টেম কি? তো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে 7 নম্বরের একটা হাতিয়ার দিয়েছেন। এই 6টা হাতিয়ার আমাদের বোর্ডের সাথে রয়েছে, কিন্তু 7 নাম্বার হাতিয়ার আমাদেরকে বোর্ডের সাথে দেন নাই।
7 নাম্বার হাতিয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা পরকালীন মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, মৃত্যুর পরের সুখ শান্তি এবং শাস্তিটা কেমন হবে সেটা বোঝার জন্য আল্লাহ তাআলা 7 নাম্বারের একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারটা 104 খানা কিতাবের মাধ্যমে এবং 100 লক্ষ নবীদের মাধ্যমে পাঠিয়েছেন, যার নাম হলো ওহী। ওহীর শক্তি, ওহী ইলমে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এখন কথা হচ্ছে ওহী কাকে বলে, ওহী কি? ওহী এর শাব্দিক অর্থ আগে বলি। শাব্দিক অর্থ হলো এমন ইশারা। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, না মনোযোগ না থাকলে বুঝা যাবে না। ওহীর আবিধানিক অর্থ হলো এমন ইশারা, যে ইশারাটা শুধুমাত্র যে ইশারা করে সে বোঝে, আর যাকে ইশারা করে সে বোঝে, আর কেউ বোঝে না। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, মনে করেন আমাদের এই মসজিদের ভিতরে ওই কর্নারে একজন বন্ধু আর এক বন্ধু এই কর্নারে, তো ঢোকার সময় দুইজন যুক্তি করেছে, যখন বের হবো এত মানুষের ভিতরে ডাক দিলে তো সবাই তাকায়া থাকবে, একজন বিশৃঙ্খলা হবে। তো যখন আমরা একসাথে বের হবো তখন আমি একটা আঙ্গুল দেখাবো, তুমি বুঝে যাবে যে এখন বের হতে হবে, তখন তুমিও বের হবে আমিও বের হবো। এইভাবে আলোচনা, মনে করেন বয়ান চলছে, মাঝখানে তারা বের হবে। তো একজন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আঙ্গুল দেখালো, আরেকজন আঙ্গুল দেখলো। সে কেন দেখালো এবং সে যে দেখলো সে বুঝতে পারলো যে আসলে কেন দেখিয়েছে, কারণ আমাদেরকে এখন বের হতে হবে। ঘটনাক্রমে এই আঙ্গুল দেখানোটা আমি এখান থেকেও দেখেছি, আপনারা সেখান থেকেও দেখেছেন, কিন্তু আমরা কেউ কিছুই বুঝিনি। শুধু যে দেখিয়েছে সে বুঝেছে, আর যে দেখেছে সে বুঝেছে যে এখন আমাকে মসজিদ থেকে বের হতে হবে। এই যে ইশারা, যে ইশারা করলো আর যে ইশারা করে ইশারাটা বুঝলো, এই দুইজন ব্যক্তি শুধু বোঝে, এর নাম হলো ওহী। এটা হলো আবিধানিক অর্থ। আর ইসলামের পরিভাষায় ওহী বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বার্তা নবীদের কাছে পৌঁছানো যেটা আল্লাহ আর নবী ছাড়া আর কেউ বোঝে না। এমন ইশারা, এমন বার্তা নবীদের কাছে পৌঁছানো যেটা নবী আর আল্লাহ ছাড়া আর কেউ আশেপাশে যারা আছে তারা বোঝে না। এর নাম হলো ওহী। আর ওহী হলো দুই প্রকার। একটাকে বলা হয় ওহী মাতলু, এটা বুঝবেন না। আর একটা হলো গায়রে মাতলু। মাতলু এবং গায়রে মাতলু কাকে বলে এটা বুঝাই। ওহী মাতলু অর্থাৎ যার শব্দ মর্ম সব আল্লাহ তাআলার প্রেরিত, এর ভিতরে শব্দের ভিতরেও পরিবর্তনের কোনো সুযোগ নাই, মর্মের ভিতরেও পরিবর্তনের কোনো সুযোগ নাই। এটা হলো কোরআন। কোরআনের ভিতরে নবী রাসূলের পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। কোরআন আল্লাহ তাআলা যেভাবে প্রেরণ করেছেন সেভাবেই থাকবে, একটা অক্ষর পরিবর্তনের ক্ষমতা স্বয়ং নবীদেরকেও দেওয়া হয়। নবীকেও এই ক্ষমতা দেওয়া হয় নাই, আল্লাহ যেভাবে পাঠিয়েছেন সেভাবেই থাকবে। এটা হলো ওহী মাতলু, এটা হলো কোরআনের ওহী। আরেকটা হলো গায়রে মাতলু, অর্থাৎ শব্দ নবীর মুখ থেকে বের হবে নবীর মতো করে, কিন্তু এটা আল্লাহর হুকুমের মাধ্যমেই বের হবে। এটাকে বলা হয় হাদিস। মোট কথা হলো কোরআন এবং হাদিস। ওহী হলো কোরআন এবং হাদিসের শিক্ষা, এটা হলো ওহীর শিক্ষা। এখন পরকালীন জীবন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এই 6 অঙ্গের মাধ্যমে জানা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জন্য আমাদের উপরে দয়া করে মায়া করে ওহী, কোরআন এবং হাদিস আমাদের কাছে পাঠিয়েছেন, যেন আমরা মৃত্যুর পরের জিন্দেগি, মৃত্যুর পরে সুখ শান্তি শাস্তি কেমন হবে এর ডিটেইলস যেন আমরা এই ওহীর মাধ্যমে বুঝতে পারি। এই জন্য আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এই ওহী আমাদের কাছে পৌঁছিয়েছেন, কোরআন হাদিস আমাদের কাছে পৌঁছিয়েছেন, যেন এই কোরআন হাদিস মানার মাধ্যমে আমরা যেন প্রকৃত পক্ষে মানুষ হতে পারি। পশু আর মানুষের ভিতরে যেন পার্থক্যটা, যে পার্থক্য আছে সেটা হলো পশু শুধুমাত্র ক্ষণস্থায়ী জীবনকে টার্গেট করে ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়ে করে থাকে, আর মানুষ শুধুমাত্র ক্ষণস্থায়ী এই দুনিয়া নয়, পরকালীন জীবনে কি করতে হবে, পরকালীন জীবনে চিরস্থায়ী জীবনে কিভাবে সুখে শান্তিতে থাকা যাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে এবং সেই শিক্ষা অর্জন করে সেভাবে নিজেদের জীবন যাপন করে। এটা হলো মানুষ। আর পশু হলো শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাস করলাম,
খাই দাই ফুর্তি করলাম, দুনিয়াটা শেষ হয়ে গেল, বাস আমরাও শেষ হয়ে গেলাম। এটা মানুষের কাজ নয়, এটা হলো পশুর কাজ। এটা বোঝার জন্য উদাহরণ দিই। যেমন আমাদের ভিতরে মানুষ সন্তান জন্ম দেয়, মানুষ সন্তান জন্ম দেয়, আবার পশুর সন্তান জন্ম দেয়। পশুর সন্তান জন্ম দেয়, মানুষের সন্তান জন্ম দেয়, বাচ্চা জন্ম দেয়। তাহলে দুইজনের পার্থক্য কোথায় হলো? পার্থক্যটা হলো পশু যখন বাচ্চা জন্ম দেয় তখন তার বিবাহের কোনো প্রয়োজন হয় না, তার বিবাহের কোনো প্রয়োজন হয় না। পশু যখন বাচ্চা জন্ম দেয় ধর্মীয় দৃষ্টিকোণ মানা, কোরআন হাদিস মানার প্রয়োজন হয় না, বিবাহের প্রয়োজন হয় না। মন চেয়েছে, মিলিত হয়েছে, বাচ্চা হয়েছে, এটা হলো পশুর জিন্দেগি। আর মানুষ যদি বাচ্চা জন্ম দিতে চায় তাহলে তাকে বিবাহের মাধ্যমে, কোরআন হাদিস মেনে বিবাহের মাধ্যমে তাকে বাচ্চা জন্ম দিতে হবে। এখন এই মানুষটা যদি বিবাহ ছাড়া পশুর মতো বাচ্চা জন্ম দেয় তাহলে আমরা ওই ঐশী জ্ঞানের মাধ্যমে, কোরআন হাদিসের 7 নাম্বার সেই শক্তির মাধ্যমে জানতে পারি যে বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত ভাবে, বিবাহ ছাড়া যদি একজন মানুষ যদি সন্তান জন্ম দেয় তাহলে সে পরকালীন জীবনে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে জাহান্নামের ভিতরে সে নিপতিত হবে, জাহান্নামে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাহলে পশু আর মানুষের ভিতরে পার্থক্য, পশু হলো এই 6টা অঙ্গকে কাজে লাগাইয়া দুনিয়ার ভিতরে শুধু চলাফেরা করছে, আর মানুষ হলো 7 নাম্বার শক্তিকে কাজে লাগায়া, 7 নাম্বার হাতিয়ারকে কাজে লাগায়া, কোরআন হাদিসকে কাজে লাগায়া সে পরকালীন জীবনে কিভাবে সুখে শান্তিতে থাকা যাবে সেই বিষয়ে গবেষণা করে সেই টার্গেট নিয়ে সে তার এই জীবন যাপন করছে। পশু সংসার করছে, মানুষও সংসার করছে, কিন্তু মানুষের সংসার হলো কোরআন হাদিস মেনে পরকালীন জীবনের টার্গেট নিয়ে করা। এই জন্য মানুষ হলো মানুষ, আর পশু শুধুমাত্র অবস্থায় জীবনের ভোগ বিলাস করা, এই জন্য পশু হলো পশু। তাহলে এতক্ষণের আলোচনায় মূল কথাটা আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, যদি আমরা প্রকৃত পক্ষে মানুষ হতে চাই তাহলে শুধুমাত্র এই 6 অঙ্গের শক্তি থাকলেই হবে না। 7ম শক্তি যেটি আল্লাহ তাআলা পরকালীন জীবন জানার জন্য, বোঝার জন্য দিয়েছেন সেটা হলো ঐশী জ্ঞানের শক্তি। ঐশী জ্ঞানের শক্তি যেটি হলো কোরআন এবং হাদিসের শক্তি, কোরআন এবং হাদিসের শিক্ষা। সেই শিক্ষার মাধ্যমে একমাত্র কেবলমাত্র একজন মানুষ প্রকৃত পক্ষে মানুষ হতে পারে, অন্যথায় হতে পারে। এটা আমার কথা না, মনে করতেছেন যে আরে হুজুর আমাদেরকে কি পশুর মতো, আমাদের আপনাদেরকে না, অনেকে মনে করতে পারে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আনআম মানে পশু, উলাইকা কাল আনআম তারা পশুর মতো, বাল হুম আযাল বরং পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ পশু তো মারা গেলে শেষ হয়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে, কিন্তু মানুষ যা পশুর মতো দুনিয়াতে জীবন যাপন করেছে তারা পশুর চাইতে নিকৃষ্ট এই জন্য যে তারা জাহান্নামে তাদেরকে চিরদিন জ্বলতে হবে, এই জন্য তারা পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ নিজে কোরআনে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে সূরা আর-রহমান 55 নম্বর সূরা, সূরা আর-রহমানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর-রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন। এখন কথা হলো দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। এখন প্রশ্ন হলো হওয়া তো উচিত ছিল এরকম, দয়াময় আল্লাহ মানুষ সৃষ্টি করলেন এরপরে কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি না করে কোরআন শিক্ষা কিভাবে দিলেন? তো তাফসীরের কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা আগে বলেছেন কোরআন শিক্ষা দিলেন, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করলেন। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত না থাকে। এটা আল্লাহর কথা।
আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত না থাকে। এছাড়া কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন, এটা আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন পৃথিবীর উন্নত রাষ্ট্র যেগুলি রয়েছে, ইহুদি খ্রিস্টানদের উন্নত রাষ্ট্র যেগুলি রয়েছে, এই উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যে রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার চাইতে উন্নত নাকি অনুন্নত? বোঝেন নাই কথা, কষ্ট হয়ে যেতে যাচ্ছে বুঝতে। উন্নত নাকি অনুন্নত? উন্নত, আমাদের চাইতে উন্নত। কেমন উন্নত? অনেক রাষ্ট্রতে এমন নিয়ম আছে যে একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে 6 বছর থেকে 18 বছর পর্যন্ত বাধ্যতামূলক তাকে স্কুলে কলেজে পড়াতে হবে। যদি বাবা মা না পাঠায় তাহলে সেই বাবা মাকে অ্যারেস্ট করে জেলখানায় ভর্তি করে, জেলখানার ভিতরে রেখে সন্তানকে সরকারের নিজের খরচে তাকে 6 বছর থেকে 18 বছর পর্যন্ত পড়াশোনা করে। তাহলে এমন নিয়ম যে দেশে, সেই দেশে কি অশিক্ষিত থাকার কোনো সুযোগ আছে? প্রত্যেকটা মানুষ সে দেশে শিক্ষিত। অথচ আমাদের দেশে কেউ চাইলে যদি চায় যে আমার সন্তানকে স্কুলেও পড়াবো না, মাদ্রাসায়ও পড়াবো না, একদম গন্ডমূর্খ রাখবো, সে রাখার সুযোগ আছে কি নাই? আছে। তাকে কোনো বেগ পেতে হয় না। কিন্তু অন্য উন্নত রাষ্ট্র তাদের অশিক্ষিত রাখলে বাবা মাকে জেল থাকতে হয়। সুতরাং শিক্ষিত করা এটা বাধ্যতামূলক। তাহলে তারা কত শিক্ষিত? 100% তারা শিক্ষিত। এরপরেও তাদের ভিতরের অবস্থা কি? তাদের ভিতরের অবস্থা হলো, তাদের মন মানসিকতা হলো, তাদের রাষ্ট্রীয় আইন হলো যে একজন মানুষ যদি বাচ্চা জন্ম দিতে চায় তাহলে তার বিবাহের প্রয়োজন হয় না। সুতরাং একটা ছেলে একটা মেয়ে মিলিত হয়ে বাচ্চা হলেই সমস্যা নেই, হয়ে গেল। এই জন্য দেখবেন উন্নত রাষ্ট্রগুলোতে সন্তানকে যখন স্কুলে ভর্তি করাইতে যায় বা জন্ম নিবন্ধন করাইতে যায় তখন বাবার পরিচয় নয়, কারণ মায়ের পরিচয়ে জন্ম নিবন্ধন করতে হয়, স্কুল কলেজে ভর্তি করতে। কেন? এর কারণ হলো মা, অন্য মানুষ তো জানবে দূরের কথা, মা সে নিজেও জানে না যে তার এই বাচ্চার বাবা কে, কারণ তাদের বিবাহের দরকার হয় না। যার সাথে ইচ্ছা তার সাথে সে সময় কাটায়, রাত কাটায়, তার সাথে ইচ্ছা মিলিত হয়। সেখান থেকে বাচ্চা জন্মগ্রহণ করে। বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার বাবাকে সেটা অন্য মানুষ দূরের কথা মা নিজেই জানে না। এই জন্য মায়ের পরিচয়ে সন্তান পরিচিত হয়। তাহলে বলেন তো, এই যে তারা এত উন্নত, এত শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার পরেও তারা বাবার পরিচয়টা পর্যন্ত দিতে পারছে না। তাদের ভিতরে পশু আর পশুর ভিতরে যেমন বাচ্চা জন্মগ্রহণ করে, তাদের একই সিস্টেমে বাচ্চা জন্মগ্রহণ করলো, তাদের আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকলো না। অথচ তারা তো এক একজন বড় বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে। এই যে এত উন্নত হওয়ার পরেও পশুর মতো তাদের জীবন যাপন করছে, পশুর মতো বাচ্চা জন্মগ্রহণ করছে। কেন? কারণ হলো তাদের ভিতরে শিক্ষা আছে, উন্নত শিক্ষা আছে, 6 হাতিয়ার আছে। কিন্তু 7 নাম্বার যে হাতিয়ার, পরকালীন যে জীবনের যে টার্গেট, পরকালীন জীবনের যে ভয়, সেই 7 নাম্বার হাতিয়ার কোরআন আর হাদিসের হাতিয়ার একজন তাদের ভিতরে নাই। এই জন্য তাদের আর পশুর ভিতরে কোনো পার্থক্য নেই। এই জন্য যদি আমরা পশুর লাইনে যেতে না চাই, আমরা যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাই, তাহলে শুধুমাত্র দুনিয়ার জীবন নয়, বরং দুনিয়ার জীবনের পরে পরকালীন জীবনে আমাদের কোন সিস্টেমে জীবন যাপন করলে সুখে শান্তিতে বসবাস করা যাবে, পরকালীন জীবনে জান্নাতে বসবাস করা যাবে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে, এগুলো জানতে হলে কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে। এবং কোরআন হাদিসের মাধ্যমে জেনে আমরা আমাদের জীবন যাপন যদি করতে পারি, তবে আল্লাহর ভাষায় আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবো। এই জন্য আল্লাহ বলেছেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন। অর্থাৎ কোরআন শিক্ষা অর্জন করার পরে